বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বন্ধুরা, আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সদর দপ্তর মনে রাখার যে কৌশল। অর্থাৎ আপনি এইভাবে মনে রাখলে অবশ্যই আপনি সঠিক অ্যান্সারটি দিতে পারবেন। এবং আপনারা জানেন সদর দপ্তর নিয়ে প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষাই এখান থেকে প্রশ্ন এসে থাকে। চলুন শুরু করি। প্রথম হচ্ছে, যেসব সংস্থার শুরুতে ডাব্লিউ অথবা ও আছে তাদের সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। তো এখানে আপনার যেসব সংস্থার শুরুতে ডাব্লিউ আছে এবং শেষে হচ্ছে ও আছে তাদের সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। যেমন WIPO, WHO, WMO, WTO, ILO, ISO, ঠিক আছে। তো এইগুলো সব সদর দপ্তর কিন্তু জেনেভা, সুইজারল্যান্ড। WIPO শব্দের শুরুতে অথবা শেষে, WHO, WMO, WTO, ILO, ISO এগুলো সব সদর দপ্তর কোথায়? জেনেভা। শুধু ব্যতিক্রম হচ্ছে IMO। IMO এর সদর দপ্তর হচ্ছে লন্ডন, ঠিক আছে। এরপরে হচ্ছে লন্ডনে যেসব সদর দপ্তর, তো সংক্ষেপে আপনার এই টিক্সটা মনে রাখতে হবে। আই এম কমন লন্ডন, ঠিক আছে। তো আই এম কমন হচ্ছে যে এটা হচ্ছে আইতে হচ্ছে IMO, আচ্ছা, এমতে হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ঠিক আছে। AMNEST, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ঠিক আছে। কমন হচ্ছে কমনওয়েলথ ভিত্তিক সকল সংস্থা, এগুলো হচ্ছে সদর দপ্তর কোথায়? লন্ডন। তাহলে হচ্ছে যে প্রথমে আই এম কমন, আই এমটা হচ্ছে IMO, এম হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, কমন তো কমনওয়েলথ ভিত্তিক সকল সংস্থা কোথায়? সদর দপ্তর হচ্ছে লন্ডন, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে টাকা পয়সা বিষয়ক সংস্থার সদর দপ্তর কোথায়? যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে, ঠিক আছে। যুক্তরাষ্ট্র ওয়াশিংটন টাকা পয়সা বিষয়ক সংস্থার সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। টাকা পয়সা বিষয়ক সংস্থা কি আছে? টাকা পয়সা বিষয়ক সংস্থা আমরা জানি যে IMF আছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আচ্ছা আছে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে। তো এগুলোর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসিতে, হ্যাঁ। এরপরে হচ্ছে অ্যাটমিক পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট সংক্রান্ত সংস্থার সদর দপ্তর ভিয়েনা, অস্ট্রিয়া। তো অ্যাটমিক পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট সংক্রান্ত সদর দপ্তর হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়া। তো যেমন সে সংস্থাগুলো কি? সে সংস্থা হচ্ছে UNIDO আছে, এরপরে IAEA আছে, এরপর হচ্ছে যে ওপেক, হ্যাঁ, ওপেক ইত্যাদি। এগুলো সদর দপ্তর হচ্ছে কোথায়? ভিয়েনা, অস্ট্রিয়া। আচ্ছা, এরপর হচ্ছে যে ইকোনমিক্যাল এবং এডুকেশনাল থাকলে তাদের সদর দপ্তর কোথায়? প্যারিস, ফ্রান্স, ঠিক আছে।
তাদের সদর দপ্তর হচ্ছে প্যারিস, ফ্রান্স। তো ইকোনমিক্যাল, তো তখন ইকোনমিক্যাল এবং এডুকেশনাল সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে যে OECD, আচ্ছা ইউনেস্কো, ঠিক আছে। এগুলো সব সদর দপ্তর হচ্ছে প্যারিস, ফ্রান্সের প্যারিসে। এরপর হচ্ছে কোনো সংস্থার নাম ইউএন কিংবা এর সাথে E/F থাকলে, F যুক্ত হলে তাদের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক। তবে কোনো সংস্থার নাম ইউএন কিংবা এর সাথে EF যুক্ত হলে তাদের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক। যেমন ইউনিফেম, তারপরে হচ্ছে ইউনিসেফ, এরপর হচ্ছে UNFPA, হ্যাঁ, এরপর হচ্ছে UN, জাতিসংঘ। এগুলো সব সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে অবস্থিত। এরপর হচ্ছে যে সকল সংস্থার নামের মাধ্যমে খাদ্য নির্দেশ করে সেগুলো সদর দপ্তর হচ্ছে রোম, ইতালির রোমে অবস্থিত, হ্যাঁ। যেমন IFAD, WEP, ওয়ার্ল্ড, আচ্ছা WEP, এরপরে FAO, হ্যাঁ, এগুলো সব সদর দপ্তর কোথায় অবস্থিত? রোমে অবস্থিত। এরপরে আমরা সর্বশেষ অপশনে চলে আসছি। শুরুতে আই এবং শেষে A বা B অথবা C অথবা D অথবা F থাকলে তার সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, ঠিক আছে। তো যেমন আচ্ছা IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আচ্ছা IFC, এরপর হচ্ছে IDA, হ্যাঁ, IDB, এরপর হচ্ছে যে IBRD, এরপরে হচ্ছে ICSID। এগুলো কিন্তু সবই প্রথমে আছে এবং শেষে ABCDF আছে। এগুলো সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের নতুন নতুন এই ধরনের টেকনিক শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন।